আবেগতাড়িত হয়ে যাই, হতে চাই না কিন্তু হয়ে যায়। কারণ আপনাদের দিকে যখন তাকাই আমার সবসময় মনে হয় আপনারা কি বোঝেন কি না যে আমাদের বাবারা হাসি মুখে মৃত্যুকে মেনে নিয়েছিল এই আত্মবিশ্বাসে যে আপনাদের হাতে দেশটা দিয়ে গেলে দেশটা ভালো থাকবে। অনেক আশা নিয়ে, অনেক ত্যাগ নিয়ে, অনেক শোক কিন্তু আপনাদের হাতে সমর্পণ করেছি। আমাদের পিতাদের সারা জীবনের বিনিময়ে আমরা চেয়েছি একটি সুন্দর দেশ। আপনাদেরকে আমাদের কাছে আসতে হবে, আমাদেরকে টেনে আপনাদের বুকে নিতে হবে। এই তৃণমূলে আমার মতো কত শহীদ সন্তান, কত মুক্তিযোদ্ধা, কত বীরাঙ্গনা ধুকে ধুকে মরছে। আমি আপনাদের কাছে জানতে চাই, যদি আপনারা আমাদের সোনার বাংলার বঙ্গবন্ধুরা আওয়ামী লীগের লোক হন, তাহলে মুক্তিযোদ্ধার গায়ে কি করে রডের বাড়ি পড়ে? শহীদ সন্তানদের বুকে সেটা যে কত বড় আঘাত, তাদের সম্মানে যে কত বড় অপমান, আমি আশা করি আপনারা এটা বুঝবেন। আমি গতকাল একটা অনুষ্ঠানে ছিলাম, সেখানে আমার এই পাশে বসেছিল হুমায়ুন আজাদের মেয়ে, এই পাশে হুমায়ুন কবির বালু ওনার ছেলে, এবং তার পাশে ছিল জাগৃতি প্রকাশনীর দীপনের ছেলে। ওদের দেখে আমার বুকটা হাহাকার করে উঠেছে। আমরা এটা চাই নাই, এই বাংলাদেশ চাই নাই। আমরা চেয়েছিলাম যে যত শোক, যত বিচারহীনতার সংস্কৃতি, যত কষ্ট আমাদের দুপুর দিয়ে চলে যাক, আমরা তো 30 লাখ লোক দিয়ে, এই লোকের রক্ত দিয়ে এই মাটি পবিত্র করেছি। তাহলে কেন আরেকটা দীপন হবে? তাহলে কেন আরেকটা অভিজিৎ হবে? তাহলে আমাদের ভাইদের কেন মেরে ফেলবে? কেন একজন সাংবাদিককে বোম দিয়ে মেরে উড়িয়ে দিবেন? হুমায়ুন কবির বালুর মতো একজন সাংবাদিককে।